সিক্স সিগমা নিয়ে। এটাকে আমরা আলোচনা করলাম কি নিয়ে? লিন নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, তো সিক্স সিগমা কি? সিক্স সিগমা হলো একটা ডাটা ড্রিভেন মেথোডোলজি, মানে এটা মেইনলি ডাটা নিয়ে কাজ করবে, যে আপনার আউটপুট কেমন, ডিফেক্টস কেমন, কোয়ালিটি কেমন, ঠিক আছে। এসব ডাটার উপর অ্যানালাইসিস করে আপনার লেভেলকে সে বলে দেবে যে আপনি কোন লেভেলে আছেন, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব যে কি কিভাবে আপনি কোন লেভেলে আছেন সেটা বের করবেন, ঠিক আছে। সো এটা ডাটা মেথোডোলজি নিয়ে কাজ করবে। এর উদ্দেশ্য কি হবে? ইমপ্রুভিং দ্য কোয়ালিটি। এটার প্রত্যেকটা প্রোডাকশনের, অপারেশনের, প্রসেসের কোয়ালিটি ইমপ্রুভ করা নিয়ে কাজ করবে। সে কীভাবে কোয়ালিটি ইমপ্রুভ করবে? আইডেন্টিফাইং অ্যান্ড ইলিমিনেটিং ডিফেক্টস অ্যান্ড ভেরিয়েশন। ডিফেক্ট মানে হলো ভুল, আর ভেরিয়েশন কি? ভেরিয়েশন হলো, মনে করেন একটা লাইনের মধ্যে একদিন আসে 300 পিস আউটপুট, আরেকদিন আসে 500 পিস, আরেকদিন আসে আবার 200 পিস, আরেকদিন আবার 400 পিস, এর পরের দিন আবার 500 পিস, এর পরের দিন আবার 700 পিস, এর পরের দিন আবার 300 পিস। মানে এরকম ধরনের ভেরিয়েশনকে কী করতে হবে? এলিমিনেট করতে হবে। দ্যাট মিনস কোনো একদিন আপনি 700 পিস আউটপুট পাইছেন, এর মানে হলো এই লাইনের মাধ্যমে 700 পিস আউটপুট হওয়া সম্ভব। তো সেখানে আপনি মাঝে মাঝে 200 পাচ্ছেন, মাঝে মাঝে 300, মাঝে মাঝে 400, মাঝে মাঝে 500, ঠিক আছে। মানে এই ধরনের ভেরিয়েশনটা কি অ্যাকসেপ্টেবল না, এটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই জন্য ডিফেক্টস এবং ভেরিয়েশনকে কী করতে হবে? এলিমিনেট করতে হবে। এরপর হলো ডেভেলপ বাই মোটরোলা, লেটার পপুলারাইজড বাই জেনারেল ইলেকট্রিক। মানে লিন সিক্স সিগমাটা মেইনলি ডেভেলপ করছে কে? মোটরোলা। আর পরবর্তীতে এটাকে বেশি পপুলার করছে জেনারেল ইলেকট্রনিক্স, যেটাকে জিই নামে আমরা চিনি। হ্যাঁ, সো দ্য গোল ইজ টু রিচ নিয়ার পারফেকশন। মানে উদ্দেশ্য হলো একেবারে পারফেক্টের কাছাকাছি চলে যাওয়া, বাই রিডিউসিং প্রসেস ডিফেক্ট, প্রত্যেকটা প্রসেসের ডিফেক্টকে কমানোর মাধ্যমে, টু ফিয়ার দেন 3.4 ডিফেক্টস পার মিলিয়ন। প্রত্যেক 10 লাখে 3.4 ডিফেক্টস এর চেয়ে কমাইতে হবে, মানে 3.4 কমাইতে হবে। কত পিসের ভিতরে? 10 লাখ। 1 মিলিয়ন সময় কত? 10 লাখ। সো 10 লাখ অপারেশনের ভিতরে আপনি মাত্র সর্বোচ্চ 3.4টা ডিফেক্ট করতে পারবেন। এর চেয়ে বেশি হয়ে গেলেই আপনি আর সিক্স সিগমা লেভেলে থাকবেন না। যাক, উইল অ্যানালাইজ ইন দ্য ডিটেলস। আমি ডিটেলস আপনাকে সামনে দেখাচ্ছি। আচ্ছা, সিক্স সিগমার কি কনসেপ্ট হলো? ডিমেক সার্কেল। কি কনসেপ্ট? কি? ডিমেক সার্কেল। ডিমেকটা কি করে? দ্য স্ট্রাকচার প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। এটা একটা স্ট্রাকচার ওয়েতে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ করা হয়, যেখানে সিক্স সিগমা প্রজেক্টে এটা ব্যবহার করা হয়। সো ডিমেকটা কি? ডি ফর ডিফাইন, এম ফর মেজার, এ ফর অ্যানালাইজ, আই ফর ইমপ্রুভ এবং সি ফর কন্ট্রোল, ঠিক আছে। সো এই 5টা স্টেজে ডিম্যাক সাইকেলটাকে ব্যবহার করা হয়। এখন এই 5টি স্টেজ কীভাবে কী কাজ করবে? ডিফাইন স্টেজে আইডেন্টিফাই দ্য প্রবলেম অর প্রসেস দ্যাট নিডস ইমপ্রুভমেন্ট। মানে কি করতে হবে? প্রথমে প্রত্যেকটা প্রবলেম এবং প্রসেসকে আইডেন্টিফাই করতে হবে যেখানে আমাদের ইমপ্রুভমেন্ট দরকার, মানে কোন কোন জায়গাতে আমাদের ডিফেক্ট হচ্ছে, ভেরিয়েশন হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড হলো মেজার, কালেক্ট ডাটা টু আন্ডারস্ট্যান্ড কারেন্ট পারফরমেন্স লেভেল, এবং সেটা কী করতে হবে? অ্যানালাইসিস করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে, যাতে পারফরমেন্স লেভেলটা কেমন সেটা আমরা বুঝতে পারি। এরপর হলো অ্যানালাইজ। অ্যানালাইজ করবে কি? বা ডাটাকে অ্যানালাইসিস করতে হবে, যে আইডেন্টিফাই রুট কজেস অফ ডিফেক্টস অর ইনএফিসিয়েন্সিস, যে আমার এখানে যে সমস্যাগুলো হচ্ছে বা ডিফেক্টগুলো হচ্ছে বা এফিসিয়েন্সি কম হইতেছে, সেটার আসল কারণটা কি। আমরা যখন আসল কারণটা বুঝতে পারবো, তখন আমরা এরপর কি করব? সেটাকে ইমপ্রুভ করব। সো ইমপ্রুভ, ইমপ্লিমেন্ট সলিউশন টু অ্যাড্রেস দ্য রুট কজ, ঠিক আছে। রুট কজটা ধরে সে কী করতে হবে? প্রবলেমগুলোকে সলভ করার জন্য সলিউশন ইমপ্লিমেন্ট করতে হবে। এরপর হলো কন্ট্রোল। কন্ট্রোল কি?
মনিটর দ্য ইমপ্রুভ প্রসেস টু এনশিওর লাস্টিং গেইনস। আমরা যে রুট কজ করলাম, ঠিক আছে, রুট কজ অনুযায়ী যে ইমপ্রুভমেন্ট সলিউশনটা নিয়ে আসলাম সেটা প্রপার ওয়েতে কাজ করতেছে সেটা মনিটর করা, এবং এটার জন্য শেষ পর্যন্ত আমাদের কি ফলদায়ক হয় সেটাকে শেষ পর্যন্ত মনিটর করা। এরপর হলো স্ট্যাটিস্টিক্যাল টুলস সাচ অ্যাজ কন্ট্রোল চার্ট, প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস, রুট কজ অ্যানালাইসিস, ঠিক আছে, এই ধরনের টুলসগুলো কি করা হয়, আইডেন্টিফাই, মেজার এবং মনিটর ভেরিয়েশনের জন্য ব্যবহার করা হয়। যে আমাদের কী কী ধরনের ভেরিয়েশন বারবার হচ্ছে, আমরা যদি বারবার প্রতিদিন ডাটা কালেক্ট করি, ঠিক আছে, একটা প্রসেস চার্ট করি, ঠিক আছে, সেটাকে আবার অ্যানালাইসিস করি, তাহলে কি এগুলো আমরা বুঝতে পারবো। আর আমরা ডিফেক্ট এবং ভেরিয়েশন যত কমাবো তত আমার কোয়ালিটি স্ট্যান্ডার্ড হবে। ক্লিয়ার কনসেপ্টটা? এই কনসেপ্টে এই চার্টের মাধ্যমে এখানে দেখাই দিছি। সো আপনি আই হোপ আপনি এখন দেখলে বুঝতে পারবেন। ওকে, সো ডিম্যাক মেথোডোলজি হলো সিক্স সিগমা কি মেথড নিয়ে কাজ করবে, ডিম্যাক মেথোডোলজি। সো ডি ফর ডিফাইন, এম ফর মেজার, এ ফর অ্যানালাইজ, আই ফর ইমপ্রুভ এবং সি ফর কন্ট্রোল। এখন আমরা দেখি যে সিক্স সিগমা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কীভাবে অ্যাপ্লাই করা যায়, মানে অ্যাপ্লিকেশনের মধ্যে কী ব্যবহার আছে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে। সো অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমরা কী করতে পারবো, ইমপ্রুভিং প্রোডাকশন প্রসেস, আমাদের প্রোডাকশন প্রসেসগুলো কী করতে হবে, ইমপ্রুভ করতে পারবো। By using Six Sigma, apparel manufacturers can streamline operations and reduce variability, which leads to a higher consistency in product quality. So আমরা যদি ভেরিয়েবিলিটি কমাইতে পারি, অপারেশনকে স্ট্রিমলাইন করতে পারি, তাহলে কি হবে, আমার কনসিস্টেন্সি থাকবে কিসে, প্রোডাক্ট কোয়ালিটিতে। এরপরটা হলো রিডিউসিং ডিফেক্টস, আইডেন্টিফাইং এবং ইলিমিনেটিং দ্য রুট কজেস অফ গার্মেন্টস ডিফেক্টস। সো রিডিউসিং ডিফেক্টস আমরা কী করব, প্রত্যেকটা গার্মেন্টস ডিফেক্টসের রুট কজ বের করব এবং সেগুলোকে আমরা ইলিমিনেট করব, ঠিক আছে। যেমন স্টিচিং ইরর হইতে পারে, ফেব্রিক ইনকনসিস্টেন্স হইতে পারে, যে কোনো ধরনের ডিফেক্ট যখন আসবে সেই ডিফেক্টগুলো রুট কজ বের করব আর সেগুলোকে ইলিমিনেট করব, মানে আমরা কমাই দেব, এবং সেটার জন্য আমরা ইমপ্রুভমেন্ট এরিয়া বের করে সেগুলোকে ইমপ্রুভমেন্টের সলিউশন দিয়ে দেব। এবার ইনহ্যান্সিং কোয়ালিটি কন্ট্রোল, ইমপ্লিমেন্টিং মোর রোবাস্ট কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেস, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেস কী করতে হবে, আরও বাড়াইতে হবে, যাতে করে আমরা কী করতে পারি, আমরা আমাদের রিটার্নকে রিডিউস করতে পারি এবং রিওয়ার্ককে কমাইতে পারি, ঠিক আছে। এখানে দেখেন ডিফেক্টস পার মিলিয়ন অপারেশন, DPMO। সো মিলিয়ন অপারেশনের ভিতরে যদি আপনার 10 লাখের ভিতরে 5 লাখই ডিফেক্ট হয়, এর মানে হচ্ছে 50% ওকে। 50% ওকে হয়, সেটাকে আমরা বলতেছি সিগমা লেভেল 1.5। এরপর 10 লাখের ভিতরে মানে 1 মিলিয়নের ভিতরে যদি 304,500,000 পিস, সরি 3,04,500 পিস ওকে হয়, এর মানে হলো 69.15% ওকে। সো সেটাকে আমরা বলতেছি 6 সিগমা লেভেল 2। 10 লাখের ভিতরে 1,58,700 পিস যদি ডিফেক্ট হয়, সেটাকে আমরা বলতেছি 84.12% ওকে, সেটা 6 সিগমা লেভেল হলো 2.5। এর বুঝতেছেন কথাটা? এরপর হলো 10 লাখের ভিতরে যদি 66,800 পিস ডিফেক্ট হয় বা তার চেয়ে, মানে 66,800 থেকে 1,58,000 কম, 66,000 থেকে বেশি, তাহলে সেটা হলো 93.3%, আর সেটাকে আমরা বলি 6 সিগমা লেভেল 3। এরপর যদি ডিফেক্ট আরও কমে যায়, 10 লাখের ভিতরে মাত্র 22,700 পিস হয়, সেটাকে আমরা বলি না, সেটা হিসাবে আসে 97.7%, সেটার লেভেল হলো 3.5। এরপর যদি আমরা দেখি আরও ইমপ্রুভ করে 10 লাখের ভিতরে মাত্র 6,210 পিস ডিফেক্ট হয়, তাহলে সেটা পার্সেন্টেজ আসবে 99.37%,
আর 6 সিগমা লেভেল হবে 4। আর এরপর যদি এমন হয় যে 10 লাখের ভিতরে মাত্র 1350 পিস ডিফেক্ট, এর মানে হলো 99.86%, ওকে, সেটাকে আমরা বলবো 6 সিগমা লেভেল 4.5। আর যদি 10 লাখের ভিতরে 230 পিস ডিফেক্ট হয়, 99.97% ওকে থাকে, সেটাকে আমরা বলি 6 সিগমা মানে সিগমা লেভেল 5। আর যদি 10 লাখের ভিতরে মাত্র 3.4 পিস ডিফেক্ট হয়, যেটা পার্সেন্টেজ আসবে 99.99966, মানে অলমোস্ট 100%, মানে প্রায়, সেটা হলো আমাদের সিগমা লেভেল 6। সেটাকে আমরা বলি 6 সিগমা। এর মানে হলো আমার প্রতিটা অপারেশন যদি 10 লাখের একটা অপারেশন হয়, তার ভিতরে সর্বোচ্চ 3.4 পিস ডিফেক্ট করা যাবে, মানে 3.4 অপারেশনে ডিফেক্ট করতে পারবো, এতটুকু পর্যন্ত অ্যালাউড। সেটাকে বলবো কি লেভেল? 6 সিগমা লেভেল। পার্সেন্টেজ হলো 99.99966। এখন আসেন, আমরা যেহেতু অ্যাপারেলে মানে গার্মেন্টস সেক্টরে আছি, সো এই অ্যাপারেল বা আরএমজি বা গার্মেন্টস সেক্টরে আমাদের স্ট্যান্ডার্ড আসলে কোন লেভেলে আছে, ঠিক আছে? সো অ্যাজ পার মাই অ্যানালাইসিস আমরা আছি 3.5 to 4 লেভেলে। 3.5 to 4 মানে পুরোপুরি 4-এ নাই, কারণ 1%-এর বেশি হয় আমাদের ওয়েস্ট মানে ডিফেক্টস। আমরা যদি 100 পিস গার্মেন্টস সেলাই করি, তার ভিতরে কি 1%-এর বেশি নষ্ট হয় অন অ্যাভারেজ। সো আমাদের হলো যে 97.7 থেকে 99.37-এর ভিতরে, মানে অন অ্যান অ্যাভারেজ 98 থেকে 99-এর ভিতরে আমাদের থাকে। অনেক সময় 1-2%-এর মধ্যে আমাদের ডিফেক্ট কি কভার করে, ঠিক আছে? এখন আমরা দেখি 5 ইম্পর্টেন্ট বেনিফিটস অফ 6 সিগমা ইমপ্লিমেন্টেশন। মানে 6 সিগমা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কি 5টা উপকার পাওয়া যাবে। 5টা উপকার কি কি? 5টা উপকার হচ্ছে ইনক্রিজড প্রোডাক্টিভিটি বাড়বে, ইমপ্রুভড কোয়ালিটি, যেহেতু আমরা ডিফেক্ট এবং ভেরিয়েশন কমাবো আমাদের কোয়ালিটি বাড়বে, রিডিউস অপারেশন কস্ট, কোয়ালিটি যদি এনশিওর করা যায় তাহলে অপারেশন কস্ট কমে যাবে, হায়ার কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার সবসময় যদি ভালো কোয়ালিটির মাল পায় তাহলে কি হবে, কাস্টমার খুশি থাকবে, ইমপ্রুভড কমিউনিকেশন অ্যামং টিম মেম্বার্স, যদি সবসময় সবাইকে ভালো সাপোর্ট দেয়, ঠিক আছে, তাহলে কি আসবে, টিম মেম্বারের ভিতরে কমিউনিকেশন ইমপ্রুভ হবে। ক্লিয়ার? সিক্স সিগমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম হলো ফার্স্ট টাইম রাইট, যেটাকে আমরা সংক্ষেপে বলি FTR। কি বলি? FTR। যার রিলেভেশন হলো ফার্স্ট টাইম রাইট। এর মানে হলো আমরা যখন কোনো একটা অপারেশন বা কোনো একটা কাজ করব, প্রথমবারই যেন 100% রাইট হয় সেটার উপর জোর দেওয়া। এখন প্রথমবারই যেন 100% রাইট হয় সেটা করার জন্য আমার যা যা করা লাগবে সেগুলো আমরা করব, ঠিক আছে? মানে বর্তমানে কি হয়, সুইংয়ে ঢুকে একটা সমস্যা হয়, এরপরে সমাধান করে, আবার একটা সমস্যা হয়, এরপর সমাধান করে, আবার একটা সমস্যা হয়, সমাধান করে, ঠিক আছে? বাট ফ্রম আওয়ার আর্লিয়ার এক্সপিরিয়েন্স আমরা কি আগে থেকে বুঝতে পারি না কী ধরনের সমস্যা হতে পারে, এটা করতে হলে কী আমার লাগবে, সেই অ্যানালিসিসগুলো কি আগেই করে ফেলা, ঠিক আছে? যেমন ধরুন আমরা প্রোডাকশন শুরু হয়ে কী করি, সাইজের স্যাম্পল বানাই। সে সাইজের স্যাম্পল বানানোর সময় কিন্তু আমরা তখনই বুঝতে পারি যে এই এটা প্রোডাকশন করার জন্য কোন কোন সাইজের কোন কোন মিডল লাগবে, কোন কোন মেশিন লাগবে, অন্য কোন কোন টুলস লাগবে, কাটিংয়ে কী কী লাগবে, সুইংয়ে কী কী লাগবে, ঠিক আছে? কত নাম্বার নিডেল লাগবে, কোথায় কোন কোন সুইং থ্রেড লাগবে, কোথায় কোন কোন সাইজের জিপার লাগবে,
কোথায় কোন লেভেল হবে, লেভেলের প্লেসমেন্ট কী হবে, প্রিন্ট থাকলে প্রিন্টের প্লেসমেন্ট কী হবে, এমব্রয়ডারি থাকলে এমব্রয়ডারি প্লেসমেন্ট কী হবে, এই সবগুলোই কিন্তু কি ওই স্টেজে আমরা অ্যানালাইসিস করার সুযোগ পাই। সো আমরা যদি প্রপার ওয়েতে অ্যানালাইসিস করি আর সেগুলো প্রপার ওয়েতে সলিউশন নিয়ে আমরা শুরু করি, তাহলে প্রথম পিস থেকেই আমরা ভালো রাইট কোয়ালিটি পাবো না? কিন্তু আমরা ধরেই নেই প্রথম দিক দিয়ে 40-50 পিসের কোয়ালিটি কি থাকবে না, ভালো থাকবে না। এটা কিন্তু মাইন্ডসেট যে স্যার এটা প্রথম দিকের আউটপুট, তো এটা বাদ দেন, দেখেন যে ভালো আউটপুট আসতেছে সামনে, মানে এটা আমাদের প্রোডাকশন থেকে খুবই কমন একটা ডায়লগ, ঠিক আছে? সো সিক্স সিগমা লেভেলে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট টাইম রাইট, একবার প্রথমবার যেটা আউটপুট হবে সেটি রাইট হইতে হবে। প্রথমে যেটা আউটপুট আসবে সেটাকেই রাইট হইতে হবে। তাহলে আমি কী হবে, রিওয়ার্ক কমে যাবে, প্রত্যেকটা জায়গায় ওয়েস্ট কমে যাবে, কারণ এডিশনাল ওয়ার্কগুলো কমে যাবে এবং অপারেশনাল কস্ট কমে যাবে এবং ইফিসিয়েন্সি বেড়ে যাবে, ঠিক আছে? সো এই কারণে কী করতে হবে, প্রথমটাই যেন রাইট হয় সেটার জন্য রাইট টুলস এবং সেটাকে কন্ট্রোল করা এবং সবার মাইন্ডসেটকে ঠিক করা, যার যেখানে যেটা লাগে সেটা প্রথমবারই যেন আমরা রাইটলি করতে পারি, ঠিক আছে? এবং সেটাকে অর্জন করার জন্য আমাদের যেখানে যেই ধরনের ড্রাইভ দেওয়া লাগে, যেখানে যেই ধরনের অ্যাকশন নেওয়া লাগে সেটা কি করা, চেষ্টা করা, ঠিক আছে? ওকে, এটা হলো হাউ টু ইমপ্রুভ ফার্স্ট টাইম রাইট ইন ম্যানুফ্যাকচারিং। মানে ফার্স্ট টাইম রাইটটা আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, মানে আপনার কোম্পানিতে আপনি কাজে লাগাবেন, সেটার জন্য কোন কোন জায়গায় কি কি করণীয়, ঠিক আছে? এক নম্বর হলো মনিটরিং। এক নম্বর কি, মনিটরিং। আপনাকে মনিটর করতে হবে যে ইউ ক্যান ইমপ্রুভ ইউর ফার্স্ট স্কোরটা আপনার বাড়তেছে না। সো কীভাবে এটা কনসিস্টেন্টলি বা অ্যাকুরেটলি মনিটর করে প্রসেস বাই প্রসেস, স্টেপ বাই স্টেপ কী করা যায়, আগায় নিয়ে আসা যায়, সেটার জন্য প্রয়োজনে ডাইনামিক ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করতে হবে, যাতে করে সব কিছু কী হয়, ভিজিবল থাকে। মানে প্রথম কাজ কী করতে হবে, মনিটর করতে হবে। যদি মনিটরিং বাড়ানো যায় তাহলে ফার্স্ট টাইম রাইটও বাড়বে। সেকেন্ড হলো ম্যাটেরিয়াল। যদি ফার্স্ট টাইম রাইট ম্যাটেরিয়াল সমস্যার কারণে হয়, যে ম্যাটেরিয়ালের কারণে বারবার ডিফেক্ট আসতেছে, তাহলে সেই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে অটোনোমাস মেনটেন্যান্স, যে মেশিনগুলো আপনি ব্যবহার করেন সেগুলো কি করা, অটোমেটিক যেন অটোনোমাস মেনটেন্যান্স সিস্টেম করা যায় সেটার প্রতি জোর দেওয়া। তারপর কি করতে হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, প্রত্যেকটা কাজের জন্য এসওপি সেট করে দিতে হবে, প্রত্যেক কাজের জন্য এসওপি সেট করতে হবে, ঠিক আছে? যাতে করে আমার ভেরিয়েশন কমে যায়। এসওপি সেট করলে কি হবে, ভেরিয়েশন কমে যাবে, সবাই একটা স্ট্যান্ডার্ড ধরে কাজ করবে, ঠিক আছে? এবং সেটার জন্য আমরা কি করব, একটা চেকলিস্ট সেট করে দেব যে এই কাজ করার আগে আমার এই বিষয়গুলো ভালোভাবে চেক করে সেই লিস্ট ধরে দিয়ে কাজ করতে হবে। তাহলে একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর সেট করলে আর যদি চেকলিস্ট করে দেই তাহলে আমার ভুল ভ্রান্তি কমে যাবে, একটা জিনিস আনতে বাদ পড়লো এই ধরনের জিনিস, মানে ওয়েটিং কমে যাবে, ঠিক আছে? এসবই তো জানেন না, প্রত্যেকটা কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সেট করে দেওয়া, এবং প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা মানে প্রত্যেকটা, কীভাবে কাটিং হবে, কীভাবে নাম্বারিং হবে, কীভাবে বান্ডেলিং হবে, কোন স্টাইল, কোন বায়ারের কোন কালারগুলো কোন রেখে যাবে, সেখান থেকে কাটিং থেকে সুইংয়ে কীভাবে যাবে, সুইংয়ের ইনপুট যখন হবে তখন সেখানে ইনপুট কে কীভাবে ইনপুট নিবে, ঠিক আছে, কোন অপারেশন কীভাবে করবে, প্রত্যেকটা বিষয় কি থাকতে হবে, একটা এসওপি থাকতে হবে। এবং প্রত্যেকটা এসওপি যে অপারেশনগুলো যে করবে তার একটা চেকলিস্ট থাকতে হবে, যে এই কাজ করার সময় তোমাকে এই জিনিস সঙ্গে রেখে শুরু করতে হবে, বা এটা করার আগে এই কাজগুলো আগে করে তারপর এটা করতে হবে। এই ধরনের চেকলিস্ট যদি থাকে তাহলে কি হবে না, আমাদের ভুল ভ্রান্তি হবে না, আলটিমেটলি আমরা ফার্স্ট টাইম রাইট করতে পারবো, মানে প্রথমটাই কি হবে, রাইট হবে। ক্লিয়ার?